আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। নববর্ষের প্রথমই দিনটা কার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ পরিবার, সন্তান সকলকে নিয়ে এই প্রথম বিয়ের পর নববর্ষ সেলিব্রেট করলাম। কোথায় গিয়েছি, কী করেছি আজকের ব্লগে তার সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ইচ্ছে হলে করে ফেলতে পারেন কিন্তু। বৈশাখের আগের দিন দুপুর থেকেই আমাদের আয়োজন শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের বৈশাখের দিন একসাথে দুটো প্রোগ্রাম আর বাড়িতেও মেহমান ছিল, তাই কাজটাকে আগেভাগে গুছিয়ে রাখার চেষ্টায় দুপুর থেকে কাজ শুরু করে দিয়েছি আমি আর মা। তো এখানে ছিল দুপুরের জন্য গরুর মাংস, পটল ভাজা চলছিল, পটলের দো পেঁয়াজা হবে। আর এটা কি মনে হচ্ছে মাংস? না, কচু। কচু দিয়ে করা হবে ভর্তা। তাই এটাকে সিদ্ধ করে তারপর তেলে রাখা হচ্ছে। এদিকে মরিচ বাটা করে রেডি করা হয়েছে পরদিন সকালে বৈশাখের। তো এখানে কিন্তু এক এক করে ভর্তার সংখ্যা বেড়ে যাবে। এটা কিন্তু হাওয়া ম্যাজিকে তৈরি হয়নি, করতে অবশ্যই কষ্ট হয়েছে। মা পাটায় বেটেছে আর আমি হাতে মাখাগুলো তৈরি করেছি। তো একসাথে দুজন মিলিয়ে হাত চালিয়ে শেষ করতে হয়েছে, যেহেতু সকালের নাস্তায় খাবে আর সকাল থেকেই তৈরি করতে হচ্ছে। তো একটু তো এত আড়াহুড়া ছিলই আমাদের মাঝে। এটা ছিল বালাচাও। বালাচাও মানে চিংড়ি ভাজার যে ভর্তাটা, এটা খেতে খুবই মজা। তো বালাচাও দিয়ে রেডি ভর্তা ছিল এটা। আর এই যে এখানে আমাদের ভর্তার আয়োজনগুলো 9 পদের ভর্তা ছিল। দেখে কে বলতে পারবেন কী ভর্তা ছিল এখানে? করা হয়েছিল পটলের ছোলকা, বালাচাও, বেগুন, টমেটোর চাটনি, তারপরে হচ্ছে মাছের ভর্তা, ফুলকা ভর্তা, মাছের ফুলকা, মাছের মাংস দিয়ে ভর্তা। তারপরে ওইখানে ছিল হচ্ছে আরও আলু ভর্তা, তো দেখেই বুঝতে পারছেন। আর এটা তো মাছ ভর্তা, আরও 2 রকমের ভর্তা ছিল। যাই হোক, তো সব কিছু দিয়ে একটু চেষ্টা করেছিলাম একটু প্লেটটাকে গুছিয়ে সাজিয়ে একটু ছবি তোলার। আর এই প্লেটটা দিয়েই কিন্তু আমাদের ঘরের সবচেয়ে বড় মানুষটাকে ডেকোরেট করে ছবি তুলেছিলাম, মানে তার সামনে প্রেজেন্ট করেছিলাম। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া এভাবে সেভাবেই কেটে গিয়েছে করতে করতেই বিকেল। তো বিকেলবেলা যদিও বাড়িতে মানুষ ছিল, তারপরও অনেক বছর পর আমার জামাইয়ের সম্মতি হলো নিয়ে বাহিরে যাবে। তো ঘণ্টাখানেকের জন্য একটু বের হলাম রাজপথটা ঘুরে দেখতে। উৎসবের দিন আমার রাজপথ দেখতে খুবই ভালো লাগে। ঘরে মেহমান রেখে এই প্রথম বের হয়েছি ঘরের বাহিরে, এই জন্য একটু অনীহা কাজ করছিল। তার সাথে বাড়িতে ফিরেই আবার আয়োজন গোছাতে হবে, তাড়াহুড়াও ছিল মনের মধ্যে। তো সব কিছু মিলিয়ে সংসদ এরিয়াটি একটু ঘুরে দেখছিলাম। তো এই সাইডের একটা রোড বন্ধ ছিল, যা কেউই প্রবেশ করতে পারছিল না। আর আমার জামাইটি একটু তেরা সবসময়, তো তার তেরামির ফলাফল সবসময় আমার পছন্দ হয় না, কিন্তু এবার আমার খুব এনজয় হয়েছে তার তেরামির ফলাফলে। এই প্রথম তার সাথেই কনসার্ট উপভোগ করলাম। সংসদ এরিয়াতে হচ্ছিল ওপেন কনসার্ট। তো আমি কখনো কনসার্ট সেভাবে যাইনি বা দেখিনি। ছোটোখাটো এলাকাভিত্তিক 2-1টা কনসার্ট দেখা হয়েছে, যেগুলো আশপাশের মধ্যে ছিল। কিন্তু এই রকমভাবে এত বিশাল আয়োজনের কনসার্ট আমার কখনোই দেখা হয়নি। তো এই প্রথমবার এত বড় কনসার্টও দেখলাম এবং প্রথমবার হাজব্যান্ডের সাথে কনসার্ট উপভোগ করলাম। এটা যে কত আনন্দের ছিল! যদিও আমরা এখানে সম্ভবত 5 থেকে 7 মিনিট ছিলাম, মানে এই রোডটা ক্রস করতে আমাদের এইটুকু সময় প্রয়োজন হয়েছিল। তো ওই সময়টুকুই আমি খুব এনজয় করেছি। মানে এখানে এত মানুষ ছিল যে গাড়ি চালিয়ে যাওয়াটা কষ্টকর হচ্ছিল। তো ওই আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছিল আর আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এই জন্য আমার কনসার্টটাও কিন্তু মানে এক ছুতোয় উপভোগ করা হয়ে গিয়েছে। খুবই ভালো লাগছিল। বাংলা গানের কনসার্ট চলছিল, মাঝে মাঝে 2-1 লাইন আমরাও গাচ্ছিলাম, খুব এনজয়ও করছিলাম এই ব্যাপারটা। মানুষে ভরপুর, চতুর্দিকে উৎসবমুখর পরিবেশ। আর এখানে চলছিল মানুষের মানে একটা কোলাহল ব্যাপার এমনিতেই ক্রিয়েট হয়ে যাচ্ছিল। এত গ্যাদারিংয়ের মধ্যে, এত মানুষজনের মধ্যে দেখুন কে কোথায় মানে যে যেভাবে পাচ্ছে প্রোগ্রাম এনজয় করছিল। ওই যে গাছের মাথায় কিন্তু মানুষজন রয়েছে, একটু খেয়াল করলেই দেখতে পাবেন। দূরে একদম উপরে উঠে মানুষজনও কিন্তু এনজয় করছিল কনসার্ট। তো আমরাও যতটুকু সময়, আমরা অলমোস্ট একটু দূরে চলে এসেছি। তো ততক্ষণ পর্যন্ত যেতটুকু সময় লেগেছে এই রোডটা ক্রস করে, ততক্ষণ পর্যন্তই আমরা এই কনসার্টটা এনজয় করেছি। কারণ এখানে থেমে থাকা সম্ভব না, আর আশপাশে তেমন কোনো গাড়িও কিন্তু নেই, যেহেতু রোডটা বন্ধ ছিল। তো এই জন্য এদিক দিয়ে যাওয়া সম্ভব ছিল না কারো পক্ষে। কিন্তু ওই যে আমার জামাইটা একটু তেরা, এই জন্য সে তেরামি করেই এই রোডে ঢুকেছে যে এদিক দিয়েই যাবে সে। আমি দেখতে চেয়েছিলাম এই রোডটা, তো মানে এদিক দিয়ে যেতে চেয়েছিলাম, তো যার কারণে সেই ব্যবস্থা করেই আমাকে এদিক দিয়ে নিয়ে গেল। যদিও আমরা জানতাম না এখানে কনসার্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এই রোড দিয়ে এসে মানে হঠাৎই সারপ্রাইজও হয়ে গিয়েছে আর দেখে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, ওই যে দেখলেন সে একটু মাঠা খাচ্ছিল। এখানে কিন্তু আমরা এবার ঘুরতে বের হয়ে কোনো কিছুই খাইনি, এই একটু মাঠাই খেয়েছিল সে আর তার ছেলে। আর
একদম শেষে গিয়ে আমরা একটু বাড়ির কাছে পৌঁছে ফুচকা উপভোগ করেছি। ওই যে বললাম একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম, যেহেতু বাড়িতে ফিরতে হবে, বাড়িতে আয়োজন রেখে এসেছি, মানে অনেক কাজকর্ম ছিল ঘরে রেখে যাওয়া, তার পাশাপাশি আবার ছিল হচ্ছে মেহমান। তো সব কিছু মিলিয়ে আমার মানে বাহিরেও এনজয় করতে ইচ্ছে হচ্ছিল, আবার বাড়িতে ফিরেও সবার সাথে সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল, যেহেতু আমার ঘর ভরা মেহমান ছিল। তো সব মিলিয়ে তাড়াহুড়ো করেই কিন্তু মাগরিবের আগেই আমরা আবার রওনা হয়ে গেলাম বাসার জন্য। সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় আমরা বাহিরে ছিলাম, কারণ রাস্তাঘাট অনেক ভিড় ছিল, তাই গাড়ি চালিয়ে যেতে বা আসতো এইটুকু সময় লেগে গিয়েছে। তো প্রাইমারি সামনে এসে দেখি ফুচকাওয়ালা আছে, আবদার করলাম খেতে, তো সে রাজিও হয়ে গেল। থ্যাংক ইউ, ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।